তুলসী মালা পরার আগে এই নিয়মগুলি অবশ্যই জেনে নিন। তুলসী মালা পরার অর্থ কী? নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার বলি বন্ধুরা, তুলসী মালা পরার আগে কিছু নিয়ম থাকে যা মানতে হয়। হ্যাঁ বন্ধুরা, তুলসী মালা পরার আগে কিছু নিয়ম আছে যা আমাদের সকলেরই মানার পরেই তারপরেই কিন্তু তুলসী মালা ধারণ করাই উচিত। আর এই নিয়মগুলি অবশ্যই কিন্তু মানার পরেই তারপর তুলসীর মালা ধারণ করলে বেশি শুভ ফল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি তুলসীর মালা গলাতে ধারণ করতে চান তাহলে কিন্তু এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার যে গলাতে তুলসী মালা থাকবে তারও ফল লাভদায়ী হবে। এবার বলি বন্ধুরা, তুলসী মালা পরার আগে যেসব নিয়মগুলি থাকে সেই নিয়মগুলির বিষয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা তুলসী মালা ধারণ করার আগে যেসব নিয়মগুলি আপনাদের মেনে চলতে হবে, আর সেগুলি হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাবার খাওয়ার। আর মাছ, মাংস, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু মুখে তোলা যাবে না। এই সব নিয়মগুলি আপনারা যদি মানতে পারেন তারপরেই কিন্তু তুলসী মালা পরুন, কারণ সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের একটি জিনিস। তুলসী মালা খুবই পবিত্রবান একটি জিনিস, তাই তার সম্মান করতে শিখুন। আর ওই জন্য আপনারা যদি তুলসীর মালা ধারণ করতে চান তাহলে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করুন। আপনারা তুলসীর মালা পরলে আর মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার খাচ্ছেন তাহলে এর কিন্তু কোনো লাভ নেই। তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে তুলসী মালা ধারণ করার পরে নিরামিষ জাতীয় খাবার খাওয়ার। এর ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার সাথে সাথে আপনাদের বাড়ির যে সকল বাধা বিপত্তি আছে সব কিছুই কেটে যাবে। আর তুলসীর মালা হচ্ছে খুবই পবিত্রবান জিনিস। তাই বন্ধুরা তুলসীর মালা যদি ধারণ করতেই হয় অবশ্যই করে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন। একদমই মাছ, মাংস, পেঁয়াজ টেয়াজ একদমই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, এর ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং চারিদিকের বিপদ আসতে পারে। তাই বন্ধুরা নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এবার বলি বন্ধুরা, আপনারা যখন তুলসী মালা পরবেন তখন মালাটা আপনারা 1 পাট, 3 পাট, 5 পাট বা 7 পাট করেই পরতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বিজোড় সংখ্যায় পরবেন, জোড় সংখ্যার মালা একদমই পরবেন না। এর ফলে বেশি শুভ ফল পাওয়া যায়। তাই বন্ধুরা বিজোড় সংখ্যার মালা গলাতে ধারণ করুন। তুলসী মালা গলাতে ধারণ করার পরেই কিন্তু আপনারা কিন্তু কাউকে ছোট বড় কথা বলবেন না, এমন কোনো কথা বলবে না কারোর খারাপ লাগে বা আঘাত লাগে, বা মুখের ভাষাও খারাপ করবেন না। আপনারা যদি গলাতে তুলসীর মালা ধারণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই করে এই নিয়মগুলি আপনাদের মানতে হবে। আপনি যেই জিনিসটি পরছেন তার সম্মান করুন, তারপরেই কিন্তু তুলসীর মালা ধারণ করুন। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।